ফরিদপুরের সদরপুর উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেয়া হয় না নিয়মিত পাঠদান। কোনো স্কুলে শিক্ষক আছে কিন্তু শিক্ষার্থী নেই, আবার কোথাও শ্রেণীকক্ষ পরিণত হয়েছে শ্রমিকদের অস্থায়ী বাসস্থানে। অভিযোগ উঠেছে সপ্তাহে একদিন করে বিদ্যালয়ে এসে পুরো মাসের বেতন তুলে খাচ্ছেন অনেক শিক্ষক। মাস্টার না থাকে তার তো বেতন পান, সরকারি বেতন পায়, সরকারি ডাকতে নিয়ে ঘুমা হয় আর সরকারি বেতন পায়, বেতন খায় আর কিছু দেয় ওই জায়গা সরকারের সদরপুর উপজেলা পদ্মা নদী বেষ্টিত দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে মোট 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে চাকরি করছে 32 জন শিক্ষক। অপরদিকে সকল বিদ্যালয় মিলিয়ে শিক্ষার্থী রয়েছে 474 জন। মাত্র 474 জন শিক্ষার্থীর জন্য 32 জন শিক্ষক নিয়োগ করা থাকলেও এসব বিদ্যালয়ে নিয়মিত হয় না পাঠদান। শ্রেণীকক্ষগুলো ব্যবহার হচ্ছে বাইরের শ্রমিকদের থাকার জায়গা হিসেবে। সপ্তাহে একদিন বিদ্যালয়ে এসে হাজিরা খাতায় পুরো সপ্তাহের হাজিরা দিয়ে প্রতি মাসে সরকারি বেতন খাচ্ছেন অনেক শিক্ষক। কেউ ভাড়া করা মানুষ দিয়ে চালাচ্ছে বিদ্যালয়ের পাঠদান। এলাকাবাসীদের অভিযোগ, শিক্ষকরা মাসে 1-2 দিন এসে হাজিরা দিয়ে চলে যান, ফলে শিশুরা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। প্রাইমারি স্কুলে শিক্ষকতা কোনো আসেই না, আমাকে জায়গার পোলাখানো একেবারে মূর্খ যায়নি, স্কুলে যায় না, হানা তাই যাবো কিনে গিয়ে মুড়ে গেলে হানা কোনো জায়গায় দেখেন আমাকে এলাকায় ঘুরে দেখেন। 10টা প্রাইমারি স্কুলের প্রত্যেক দিনের ঘটনা হলো কোনো দিন স্কুল খোলা হয় 2-1টা, আর অধিকাংশ স্কুলগুলো বন্ধই থাকে। দেখা যায় কোনো দিন মাসে 2-1 দিন যে জানতে পারে যে স্যাররা আসতেছে বা উপর থেকে উপজেলা থেকে কোনো লোক আসতেছে, ওই দিন দেখে আমাদের চোখে পড়ে যে স্কুলগুলো মোটামুটিভাবে খুলতেছে। অধিকাংশ শিক্ষক স্কুলের পরিস্থিতি হলো এমন যে স্কুলগুলো স্বাভাবিকভাবে পতাকা উড়ানো হয় না, একবার উড়াইছে তো উড়াইছে, ওটা উঠতেই থাকে, নামানোর খোঁজখবর নাই, আবার বন্ধ স্কুল তালা মারাতে তালা মারাই, এটা খোলারও খোঁজখবর নেই। আসলে নিয়মিত আসে না, এরা সপ্তাহে একদিন আসে 2-1 জন করে, আবার 2-1 সপ্তাহ পর একজন আসে। তো এই নিয়মিত ক্লাস না কারণে আমাদের এলাকার যে শিক্ষার্থীরা আছে তারা মাদ্রাসামুখী হয়ে যাচ্ছে। যারাও আছে তারা স্কুলে যায় ঘুরে আসে, অনেক সময় জিজ্ঞেস করলে বলে স্যারে আসে না, আমরা জানতাম না। প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে যদি আপনার শিক্ষক না থাকে, ছাত্রছাত্রী না থাকে, তাহলে এই প্রতিষ্ঠানের তো কোনো নেই। গরু ছাগল আছে, প্রত্যেকটা স্কুলে যায় দেখেন গরু ছাগল বাঁধে খেয়ার কুটা দেওয়া স্কুল ঘুরে খেয়ে দেয়। স্কুল যদি ঠিক সঠিকভাবে মাস্টার আসে, আবারও আস্তে আস্তে চেষ্টা করলে স্কুল ছাত্রছাত্রী বাড়বে। তবে শিক্ষকরা বলছেন অভিভাবকদের অভিযোগ সঠিক নয়, তারা নিয়মিতই বিদ্যালয়ে আসেন। কোনোদিন গ্যাপ দেন না? ছুটি লাগলে ছুটি নেই। এই যে এই মাসে দেখলাম বা গত মাসে দেখলাম আপনি প্রতিদিনই হাজিরা দেওয়া, আপনি কি প্রতিদিনই আসছেন? প্রতিদিন স্কুলে তো আসছেন, কিন্তু স্থানীয় তো বললো যে আপনি প্রতিদিন আসেন নাই। বলতে পারে, আমাদের আসলে আসতে দেরি হয়, এই কারণে হয়তো আমাদের হইতে পারে, কিন্তু আমরা স্কুলে আসি। আচ্ছা, আপনারা স্কুলে আসেন, এই তো আপনার কলিগ বললো যে শিফট ভাগ করা। অনেক সময় অনেকে অসুস্থ থাকে, ওইভাবে আসতে পারে না, আরেকজন আসে এরকম, কিন্তু ছুটি নেয়। এটা তো এক ধরনের অনিয়ম। আপনি হাজির না হয়ে হাজিরা খাতায় অ্যাটেন্ড করতেছেন। দুর্গম এলাকায় জন্য এসে তো তোর বেতন বলেন পড়ে না, দুর্গম এলাকায় জন্য কষ্ট হয়। একদিন গেলে পরের দিন ব্যথা অসুস্থ যায়। আজকে যেমন আসছি, আজকে যে পর্যন্ত পানি ছিল তুই যাই কাদা। কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার ক্লাস টাইম? 9টা থেকে 4টা। অনেকে দুপুর পর থাকে না, আমরা আসলে সব ক্লাসগুলো মিলে সকাল থেকে নিই। আবহাওয়ার কারণে একটু এলোমেলো হয়, কিন্তু এছাড়া প্রতিদিন আমরা তো এসে দেখলাম আপনি চলে যাইতেছিলেন। আপনারা কোথায়? বিদ্যালয় ছুটি হওয়ার সময় কয়টা চালু হয়? তো 4টা বাজে। আপনারা কয়টা থেকে কয়টা বিদ্যালয় খোলা? শুরু করে 4টা পর্যন্ত। 4টা হলে তো থাকেন না, 2টা বাজে ছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছেন শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগগুলো সত্য, তারা মাঝে মাঝে বিদ্যালয়ে আসেন, আবার মাঝে মাঝে আসেন না। আমাদের এই নারকেলবাড়ি ইউনিয়ন সদরপুর উপজেলার মধ্যে একটি চরাঞ্চল, যার চারদিকে পানি। তো আমাদের এই চরের মধ্যে আমাদের 10টি প্রাইমারি স্কুল আছে, সরকারি সবগুলি। তো এই 10টির মধ্যে আমাদের ছাত্র সংখ্যা যদিও কম,
কিন্তু শিক্ষক পর্যাপ্ত আমাদের আছেন। আসলে স্থানীয় যে অভিযোগটা এটা সঠিক অভিযোগ, কারণ আমাদের শিক্ষকরা হয়তো বা নানান প্রতিকূল অবস্থা অনেক সময় স্কুলে আসতে পারে না, কিন্তু তাদের আসার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমি তাদের পক্ষ থেকে মোটিভেশনাল কথাবার্তা বলছি। তারা মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, কিন্তু তারা আসবে বলে আমাদের আশ্বস্ত করে, কিন্তু অনেক সময় প্রাকৃতিক অবস্থার কারণে অনেক সময় আসতে পারে না। তা আমরা তাদের নিয়ে বারবার বলছি, আমাদের টিও এবং আমাদের ইউনো মহোদয় তাদেরও বলছি তারা যেন সঠিকভাবে তাদের ক্লাসগুলি করায়। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে যথাযথ নিয়মে ক্লাস চলবে আর কি। এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানিয়েছেন শীঘ্রই এসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে বিষয়টা আসলে আমি অবগত হয়েছি যে আমার স্কুলগুলোর যে চিত্রটা আপনি অবগত করেছেন, তো এই বিষয়টা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। আমি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে, আমার ইউনিয়ন স্যারের সাথে কথা হয়েছে। এই যে অভিযোগটা পেয়েছি এর উপর আমি তদন্ত কমিটি গঠন করেছি, আমার একজন অফিসারকে আহ্বান করে যে 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি, তারা তদন্ত করে প্রতিবেদন দেবে, সেটার মতো আমি ব্যবস্থা নেব। যে আমার যেহেতু স্কুলগুলো আছে, স্কুলগুলো ভালো মতো চলার জন্য আমি মোটামুটি তাদেরকে নিয়ে আমি চলেও একটা মত বিনিময় সভা করব, যে ওখানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিয়ে কথা বলো, আর এখানেও আমি বিভিন্ন স্যারকে নিয়ে একটা মত বিনিময় সভার আয়োজন করার প্ল্যান নিয়েছি। এইভাবে মোটামুটি আমি চাই যে আমার স্কুলগুলো ভালো মতো চলুক, চরের শিক্ষার্থীগুলো যাতে নাকি সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, আমার স্কুলগুলো যাতে ভালোভাবে চলে, এর জন্য আমি সর্বাত্মক নিয়ম অনুসারে আমি সর্বোপরি তার ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সরেজমিনে গিয়ে বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। জানা গেছে বিদ্যালয় ছেড়ে তারা এখন মাদ্রাসামুখী হয়েছেন। একজন শিক্ষক আমার স্কুল আসে না, এই শিক্ষকের লেখাপড়া বলতে কি মানে স্কুল আমার মানে বিশালে ফলন পাবো না। এখন যদি মাস্টার আসো একজন, কিন্তু বিশালে ফলন পাবো না, কারণ দেশে ফলন নাই। ফলন সব গেছা করলো মানে যা মতো মাদ্রাসায় ও হয়ে যায়, যা মতো করে রয়েছে আমার স্কুলে কোনো শিক্ষা কোনো ব্যবস্থাই নেই আমাদের স্কুলে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।